আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 30 নম্বর সূরা রুমের 38 নম্বর আয়াতে বলছেন ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা তোমাদের আত্মীয়-স্বজনদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, ওয়া ইবনাস সাবিল মুসাফির এবং পথিকদের তোমরা হক আদায় করো। যালিকা খায়র, এটা তাদের জন্য সর্বোত্তম। লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর সন্তুষ্টির জন্যই তো আমরা এক মাস আমরা রোজা রেখেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাহাজ্জুদের সালাতে দীর্ঘ সময় সিজদায় কাটিয়েছি, আমরা দীর্ঘ সময় কিয়াম করেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই যে সব কিছুর মূল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, যদি আল্লাহর সন্তুষ্ট চাও তাহলে আত্মীয় স্বজনদের হক আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মারাত্মক, সবচাইতে গর্হিত গুনাহ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ভাবে আখিরাতে শাস্তি দিবে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2511। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحب العقوبة في الدنيا ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم। যারা কতিআতুর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অটুট অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন লিসাহিবিল উকুবাতি ফিদ দুনিয়া, এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য আল্লাহ তাআলা প্রথম দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন। মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি, এবং আখিরাতে তাদের শাস্তি আল্লাহ তাআলা রেখে দিবেন। অর্থাৎ যেই অপরাধটা, যে গুনাহটা আল্লাহর কাছে সবচাইতে মারাত্মক, সেই গুনাহটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি এখন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। এই বন্ধনকে জীবিত না রাখা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে গর্হিত কাজ, এবং এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহর অসংখ্য ইবাদত বান্দিগি আমরা করতে পারি না আমাদের অলসতার কারণে, আমাদের অক্ষমতার কারণে, আমাদের দুর্বলতার কারণে, কিন্তু এই শাস্তিগুলো আল্লাহ তাআলা আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এদের জন্য আল্লাহ তাআলার ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, আখিরাতেও তাদেরকে শাস্তির জন্য আল্লাহ তাআলা মুখামুখি করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং সে মারা যাওয়ার পর তার সুনাম সুখ্যাতি মানুষ ছড়িয়ে দিক, এটা যদি কেউ চায়, সে যাতে করে আত্মীয়তা বন্ধনকে রক্ষা করে। আত্মীয়তা বন্ধন যারা রক্ষা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দুইটা পুরস্কার রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবে, এবং সে মারা যাওয়ার পর তার প্রশংসা প্রতিটা অলিতে গলিতে আল্লাহ তাআলা উচ্চ কণ্ঠে মানুষের মাঝে ছড়িয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2067। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يبسط له رزقه, কেউ যদি চায় তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, আও ইউনসা লাহু ফি আসারিহি, এবং সে যদি চায় তার মৃত্যুর পরেও মানুষের মুখে মুখে তার প্রশংসা চলুক, তাহলে ফালিয়াসিল রহিমাহু, সে যাতে করে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্কটা অটুট অক্ষুণ্ণ রাখে, এদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুনিবিড় বন্ধন তৈরি করে রাখে। হ্যাঁ, আপনি মনে করতেছেন আমার আত্মীয় স্বজন এমন কিছু আছে যারা আমার থেকে সবসময় দূরে থাকে, আমি যদি তাদেরকে সালাম দিই তারা আমাকে দুর্বল ভাববে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে সম্পর্কের মূল হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক করা। প্রিয় মুসল্লিন কিরাম, আপনারা সবাই এই হাদিসটা ভালো করে লক্ষ্য করুন।
যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, রাসূল বলতেছে আল্লাহর সম্পর্কের মূল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, এটাকে অটুট অক্ষুণ্ণ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ভঙ্গ করবে, নষ্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে তার নিজের সম্পর্ক নষ্ট করে দিয়ে। নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5989। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم شجنة। রেহেম বলা হয় রক্তের সম্পর্কীয় আত্মীয়কে। এই আত্মীয়তার বন্ধন হচ্ছে আর রাহিমু সিজনাতুন, এটা হচ্ছে আল্লাহর সম্পর্কের মূল, আল্লাহর সম্পর্কের একেবারে ফাউন্ডেশন। এবার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওমান কতআহা কতআতুহু। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, আমি রব ওই বান্দার সাথে আমার সম্পর্ক আমি ঠিক রাখি। আল্লাহু আকবার। ওমান কতআহা কতআতুহু। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কতল করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়, আমি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক নষ্ট করে দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! আমরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 মাস রোজা রেখেছি, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দীর্ঘক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে শুনেছি। আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আল্লাহর সামনে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। ওই আল্লাহ বলছে, তুমি তাহাজ্জুদের নামাজে কতক্ষণ কান্নাকাটি করেছ, কত দীর্ঘ সময় পর্যন্ত আমার জন্য রোজা রেখেছ, কত বেশি আমার জন্য তুমি ইবাদত বান্দেগী করেছ। এটার আগে তোমাকে আত্মীয়তার সম্পর্কটা তোমাকে অটুট অক্ষুণ্ণ করতে হবে, আত্মীয়তা বন্ধনকে মজবুত করতে হবে। যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে পারো, তাহলে আমার সাথে তোমাদের সম্পর্ক মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আত্মীয়তার সম্পর্ক যদি আমরা মজবুত করতে না পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, তোমাদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কালেও তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দিবে না। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5984 নম্বর হাদিস। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع